নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইস্টার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক ডিপার্টমেন্টে 108টি শূন্য পদ রয়েছে। তো এখানে আবেদনের শুরু কবে রয়েছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে, সিলেকশন প্রসেস, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এই অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতে আমরা শিডিউল অফ জিডিসি এটি দেখে নেব, অর্থাৎ কোন ডেটে কি শুরু হবে সেই বিষয়গুলি। ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন ওয়েবসাইট 6/5/2024 এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে। আর এখানে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 27/5/2024, আর ক্লোজিং ডেট রয়েছে 25/6/2024, অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু আবেদন করার সময় রয়েছে। লাস্ট ডেট সাবমিশন অফ দ্য প্রিন্ট আউট ফিল অ্যাপ্লিকেশন ফ্রম কন্ট্রোলিং অফিসার 5/8/2024। লাস্ট ডে সাবমিশন প্রিন্ট আউট ফিল অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পার্সোনাল ব্রাঞ্চ, সেটি কিন্তু 16/8/2024। এবং লাস্ট ডেট ফর পার্সোনাল ব্রাঞ্চ ফর ফরওয়ার্ড দ্য লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিক্যান্ট, সেটি রয়েছে 6/9/2024। এই শিডিউল অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এবার আসুন, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে শূন্য পদগুলি রয়েছে সেটি একবার আমরা দেখে নেব। এখানে নেম অফ দ্য পোস্ট, যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, অর্থাৎ পণ্যবাহী ট্রেনের ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ডিপার্টমেন্ট ট্রাফিক, এখানে কিন্তু পে লেভেল রয়েছে 7 সিপিসি অনুযায়ী, পে ম্যাট্রিক্স অনুযায়ী লেভেল 5-এর বেতন পেয়ে যাবেন। মোট শূন্য পদ রয়েছে কিন্তু 108, আনরিজার্ভ রয়েছে 50, এসসি 18 এবং এসটি 13, ওবিসি 27, এই টোটাল কিন্তু 108টি শূন্যপদ রয়েছে। এখানে স্টেজ অফ এক্সামিনেশনের বিষয়টি আমরা একটু সংক্ষেপে দেখে নেব। সিঙ্গেল স্টেজ সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট হবে সেটি তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান। এই প্রসেসে কিন্তু এই পোস্টগুলিতে রিক্রুটমেন্ট করা হবে। এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কিন্তু গ্রাজুয়েশন ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনারা কিন্তু যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে আপনারা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট 42 এবং এসসি এসটি ক্যান্ডিডেট হলে তারা কিন্তু এক্ষেত্রে 47 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই এজ প্রুফের ক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থ ইস্যুড বাই গভর্নমেন্ট রেকগনাইজ এডুকেশন বোর্ড থেকে যেটি দেওয়া হয়, সেখানে কিন্তু আপনারা ডেট অফ বার্থের এই প্রমাণ কিন্তু আপনাদের দেখাতে হবে। এক্ষেত্রে আপনাদের যে রিজার্ভেশন প্রসেস অনুযায়ী কিন্তু শূন্যপদ রাখা হয়েছে। সিলেকশন প্রসেস দেখুন, কম্পিউটার বেসড টেস্ট অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু আপনাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটি নম্বর আপনাদের রয়েছে 90 মিনিট। আপনারা কিন্তু এক্ষেত্রে এই পরীক্ষার জন্য কিন্তু সময় পেয়ে যাবেন। যে সিবিটি টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল, এই সমস্তগুলোর মাধ্যমে কিন্তু এখানে দেখুন কোশ্চেন পেপার উইল বি 90 মিনিট আপনারা কিন্তু ডিউরেশন পাবেন। 100টি কোশ্চেন থাকবে, অবজেক্টিভ এবং মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। সেক্ষেত্রে দুটি ভাষাতেই কিন্তু এখানে প্রশ্ন থাকবে, ইংলিশ এবং হিন্দি। এগুলি আপনাদের কিন্তু এই প্রসেসে রিক্রুটমেন্টটি করা হবে এবং এই সিলেবাসে অনুযায়ী আপনারা কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে যে কী সিলেবাস থাকবে। এক্ষেত্রে মিনিমাম পার্সেন্টেজ মার্কস অফ এলিজিবল ভেরিয়াস ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কত পার্সেন্ট নম্বর পেলে আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারবেন। আনরিজার্ভ 40%, ওবিসি নন ক্রিমি লেয়ার সেক্ষেত্রে কিন্তু 30%, এসসি 30% এবং এসটি হলে 25% নম্বর হলে কিন্তু আপনি পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারছেন। তো এখানে কিভাবে আবেদন করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.rrcer.org,
এখানে গিয়ে কিন্তু আপনারা নির্দিষ্ট প্রসিডিওর অবলম্বন করে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। হাতের কাছে সমস্ত ডকুমেন্টস রাখবেন এবং সেখানে যে স্টেপ বাই স্টেপ যেগুলো দেখানো হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ করে অনলাইন আবেদন করতে পারবেন এবং কবে প্রিন্ট আউট নিতে পারবেন এই সমস্ত বিষয় কিন্তু ওই ডেট অনুযায়ী আপনারা সেই বিষয়গুলি কিন্তু এখানে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। আর এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন প্রকাশ করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা 70012 থেকে। এখানে যে ডিপার্টমেন্টগুলি গুডস ট্রেন ম্যানেজার ট্রাফিক ডিপার্টমেন্টে। আর আরেকটি বিষয় উল্লেখ করে রাখি, অনলি ফর এলিজিবল রেগুলার রেলওয়ে এমপ্লয়িজ ফর ইস্টার্ন রেলওয়ের যারা রয়েছেন তারাও যে সমস্ত এমপ্লয়ি রয়েছেন তারা আবেদন করতে পারবেন। মেট্রো রেলওয়ের যারা রয়েছেন তারা ইচ্ছুক হলে এখানে এই মেট্রো রেলওয়ে বা ইস্টার্ন রেলওয়ে কর্মরত যারা রয়েছে রেগুলার এমপ্লয়ি তারাই কিন্তু শুধু এখানে আবেদন করতে পারবেন। এবং চিত্তরঞ্জন লোকোমেটিক্স ওয়ার্কস CLW এই 3 ধরনের জায়গাতে যারা কাজ করছেন সেই ধরনের রেগুলার এমপ্লয়িরা কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো সুতরাং এই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছেন ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন এবং নিজের থেকে চেক আউট করুন। আবেদনযোগ্য মনে হলে অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারেন, কারণ এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট নয়, যারা এই যে ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমেটিক্স রেগুলার এমপ্লয়ি রয়েছেন তারাই কিন্তু এক্ষেত্রে আবেদনের সুযোগ পাচ্ছেন। এবং 7ম পে কমিশন অনুসারে এবং ট্রেনের ম্যানেজার পোস্টে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকে ভিডিওতে এইটুকু তথ্য সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। এটি যদি ভালো লাগে আপনিও আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।